ভাই করে নিয়ে আয় ওকে। আউট হোক, সব কোম্পানিরা জানো যে মার হচ্ছে, সব কোম্পানিরা জানো যে মার হচ্ছে। নয়ন কই, নয়ন কই? না না, কলাটা কেন ধরবে? কলাটা কেন ধরবে? ঘটনাটা হয়েছে যে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের কন্ট্রাকচুয়াল লেবাররা তারা দীর্ঘদিন ধরে তাদের যে বকেয়া পাওনা আছে, ধরুন 240 দিন কেউ ডিউটি করলে সে 13 দিন সিএল এর 13 দিন একটা লিভের পয়সা পায় এবং সাথে সাথে অ্যানুয়াল বোনাস যেটা আছে সেটা 11% পায়, যেটাকে আমরা ফাইনাল পেমেন্ট বলে থাকি। যদি বসে যায় তখন সেটা এটাকে নিয়ে বসে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে কিছু কন্ট্রাক্টর তারা এই পয়সাগুলোকে দিচ্ছেন না এবং দীর্ঘদিন ধরে এই ফাইনাল পেমেন্ট বকেয়া পড়ে থাকার জন্য আপনার সাধারণ শ্রমিকরা প্রচণ্ডভাবে ক্ষুব্ধ এবং তারা এটার দাবি বারে বারে জানিয়ে কোর কমিটির সদস্য মানস অধিকারী এবং আরো কয়েকজন সদস্য বাপ্পা চট্টরাজ এরা দীর্ঘদিন ধরে আলাপ আলোচনা করছেন। আজকে আমার কাছে একটু আগে যে খবরটা এসছে সেটা হচ্ছে মানস অধিকারী গেছিলেন আলোচনা করতে এবং সেখানে যখন ওয়ার্কাররা ঢোকে তখন কন্ট্রাক্টরের তরফ থেকে, ছায়া কনস্ট্রাকশনের তরফ থেকে নাকি বলা হয় যে মানসবাবুর সঙ্গে কথা হয়ে গেছে। এই কথাটা কতটা সত্য আমি জানি না, কিন্তু এই খবর পাওয়ার পরই সাধারণ শ্রমিকরা তারা মানস অধিকারীকে জিজ্ঞাসাবাদ করে এবং সেই জিজ্ঞাসাবাদের বহিঃপ্রকাশ খানিকটা হয়তো রূঢ়ভাবে হয়েছে, তবে সেরকম ঘটনা কিছু ঘটেনি। দেখা যাচ্ছে গালিগালাজ এবং দেখুন এটা হচ্ছে সাধারণ শ্রমিকদের, যদি কোনো শ্রমিক যদি তার প্রাপ্য বকেয়া না পায় তাহলে সাধারণভাবেই একটা মানুষের বহিঃপ্রকাশ ঘটে। এটা হয়তো কোনো কোনো শ্রমিক বলেছেন, কিন্তু তৃণমূলের যারা শ্রমিক তারা এই কালচারে আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি আলাপ আলোচনার মাধ্যমে এটা সমস্যার সমাধান হবে এবং যদি কেউ কোনো অন্যায় করে থাকে তার নিশ্চয়ই তার শাস্তি হবে এবং তার সেটাকে উপর নেতৃত্ব বিচার করে দেখবেন, এটাই আমাদের বিশ্বাস। এবং আমার যেটা মনে হয় যে তৃণমূল কংগ্রেসের যারা শ্রমিক তারা এটা যে বিশ্বাস করেন এবং তারা ওই যে প্রাপ্য বকেয়া তারা অবশ্যই পাবেন এবং আমাদের যে শ্রমিক শ্রেণীর যে আন্দোলন, যে বকেয়া শ্রমিকদেরকে দিতে হবে, সেই আন্দোলন কিন্তু ধারাবাহিকভাবে চলবে এবং যারা এটা দিচ্ছেন না যে সমস্ত কন্ট্রাক্টর তাদেরকে আমরা চিহ্নিত করছি এবং তাদের বিরুদ্ধে আমরা আমাদের নেতৃত্বের কাছে জানাচ্ছি যে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা দেখছি। আমরা ম্যানেজমেন্টকেও সাথে সাথে জানিয়েছি এটা, যে এটা ম্যানেজমেন্টের তরফ থেকেও ম্যানেজমেন্টের দেখা উচিত, যেহেতু মানে আমি জানি না এই ধরনের মিথ্যা অপপ্রচার কে করছে। আজকে আমরা ইউনিয়ন অফিসে ছিলাম প্ল্যান্টের, তো সেখানে হঠাৎ আমরা খবর পাই ছায়া কনস্ট্রাকশনের যে সুপারভাইজার তিনি একজন কন্ট্রাক্টর ওয়ার্কারকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। তিনি ফাইনালের দাবি করতে গিয়েছিলেন, তো ওখানে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করা যাওয়া। কয়েকজন ওয়ার্কার এসেছিলেন, আমি আর আমাদের আরেক কোর কমিটির সদস্য আকবর, আমরা দুজনে ওখানে যাই এবং ওদের সঙ্গে কথাবার্তা হয়, তর্ক বিতর্ক হয় যে আপনি আমাদেরকে কেন জানালেন যে উনি বলছেন যে ওয়ার্কারটি নাকি চাবি মেরে দেবো বলেছে। আমরা বললাম যে আপনারা আমাদেরকে কেন বললেন না, আমরা তো ছিলামই এখানে। তো না করে আপনি ঘাড় ধাক্কা দিয়ে দিচ্ছেন একজন কন্ট্রাক্টর ওয়ার্কারকে, এটা ঠিক না। এটা নিয়ে তর্ক বিতর্ক হয়, ওয়ার্কাররা ভীষণভাবে উদ্যত ছিল অফিস ভাঙচুর করার। আমরা সেটা সামলাই এবং তাদেরকে বুঝিয়ে এটাও বলি যে আপনাদের তো অনেক কোম্পানির ওয়ার্কার রয়েছে, আপনারা এইসব নিয়ম, আবার ওকে সাসপেন্ডের কথা বলে যে তোমার ইমিডিয়েট 3 দিন সাসপেন্ড করে দিচ্ছি। আমরা প্রশ্ন করি কাকে বলেছেন, সিএলসি কে বলেছেন নাকি কাকে বলেছেন? আমরা কথা বলছি, তো বলছে না আমরা সিএলসি কে জানাইনি। আমরা আপনি ধাক্কা মারছেন, আপনি সাসপেন্ড করছেন একটা কন্ট্রাক্টর ওয়ার্কার। আপনাদের অ্যাসোসিয়েশনকে দীর্ঘদিন ধরে বলা হচ্ছে যে আপনারা ফাইনালটা পেমেন্ট করুন,
আপনাদের সঙ্গে আমাদের অ্যাসোসিয়েশনের সঙ্গে আমাদের কোর কমিটির মিটিং হয়েছে, সেইখানে আপনারা পরিষ্কার বলে দিচ্ছেন ফাইনাল দেবো না। কোন বেসিসে বলছেন? 11% বোনাসের কনফার্মেশন হয়েছিল আপনাদের সঙ্গে, আপনারা 8.33 ঢুকিয়ে দিচ্ছেন। তো এইগুলো নিয়ে কথা হলো এবং তারপরে বললাম আমরা যে আপনাদের বহু কোম্পানির লোক আপনারা কাজ করাচ্ছেন, যাদের 12,000 14,000 টাকা পেমেন্ট দিচ্ছেন। আপনারা একদিকে নোংরামি করবেন, একদিকে কন্ট্রাক্টর ওয়ার্কারদের ডিপ্রাইভ করবেন, আর একদিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করবেন, একদিকে প্রাপ্য ফাইনাল আপনারা দেবেন না, আর এই ধরনের অত্যাচার চালাবেন, এটা আমরা মানবো না। ওইখানে দাঁড়িয়ে আমরা বলি যে আগামী বুধবার আমরা 5টার সময় মেন গেটে আমরা একটা সমস্ত কন্ট্রাক্টর ওয়ার্কারকে নিয়ে মিটিং করব এবং সেই মিটিং করে আমরা সিদ্ধান্ত নেব যে আগামী দিনে আমাদের পদক্ষেপ কি হবে।